এই জন্য প্রত্যেকটা বিজনেস কী করে, শুরুতেই আগে অ্যাড চালায়, বেশি অ্যাড চালায়। কী করে যে ধরেন আপনি গুগলে তো চালে, ধরেন গুগলে যদি আমরা সার্চ দেই, গুগলে সামথিং কিছু লিখে সার্চ দেয়, এই যে এরা কিন্তু কী রেখে আসছে, অ্যাড দিয়ে রাখছে। এরা অর্গানিকভাবে হয়তো ভালো অবস্থায় আছে, বাট এরা এই সকল কিওয়ার্ডকে অ্যাড দিয়ে রাখছে। মানুষ তো ম্যাক্সিমাম মানুষ তো আর বুঝবে না যে এটা অ্যাড, সে কোনো কিছু সার্চ দিয়ে যেটা সামনে পাবে ওখানেই তো ঢুকবে, এটাই বাস্তব। ওকে, তাইলে একটা কোম্পানি হচ্ছে সবার প্রথমে হলো কী করে, সোশ্যাল মিডিয়া মার্কেটিং করে, এরপরে সোশ্যাল মিডিয়া অ্যাড করে, এরপরে গুগল অ্যাড দেয়, ইউটিউব অ্যাড দেয়, অন্য সোশ্যাল মিডিয়াতে যতগুলো অ্যাড আছে সবগুলো অ্যাড দেয়। ওকে, তো চলেন গুগল অ্যাড যদি দেখতে চান আর কি, গুগল অ্যাডের কম্পিটিশান তুলনামূলক ফাইবার সহ অন্যান্য মার্কেট প্লেসে কমই আছে বলা যায় এখন পর্যন্ত, কারণ গুগল অ্যাড হচ্ছে কমপ্লেক্স একটু। আর গুগল অ্যাডসের সাথে নট অনলি গুগল অ্যাডস, আরও অনেক কিছু জড়িত। চলেন আমরা দেখি, যদি দেখি যতটুকু সময় পাওয়া যায়, আপনাদের যদি এখনও সময় আছে। ওকে, সার্চ ইঞ্জিন মার্কেটিং, সার্চ ইঞ্জিন মার্কেটিং বা এসিএম। এসিএম মানে কি, এসিএম এর মধ্যে আছে হচ্ছে গুগল অ্যাডস। তো সার্চ ইঞ্জিন মার্কেটিংয়ে দেখেন সার্ভিস আছে কত, 13,117টা আর কি। তার মধ্যে যদি আমরা এখান থেকে দেখি সার্ভিস অপশন থেকে, তার মধ্যে গুগল এরিয়া আছে হচ্ছে 12,741টা। আর অন্য বিং অ্যাড আছে 1800, ইউটিউবের আছে হচ্ছে, কারণ ইউটিউব একটা সার্চ ইঞ্জিন না, ইউটিউবে সার্চ ইঞ্জিন। আদার্সে তো অ্যাপল স্টোরে 59, ইয়ান্ডেক্স চেনেন তো নাকি, ইয়ান্ডেক্স হচ্ছে সার্চ ইঞ্জিন। হতে আছে 15টা, বাইদু হলো চায়নার সার্চ ইঞ্জিন, আর ইয়ান্ডেক্স হচ্ছে রাশিয়ান সার্চ ইঞ্জিন। হ্যাঁ, ওকে, আচ্ছা। তো এই যে এসিএম, এখন গুগল অ্যাডস কোন কোন জায়গায় দেখে এটা আগে জানা লাগবে। যে আমরা যখন দেখেন গুগলের অ্যাডসের বেসিক্যালি ক্যাটাগরি হলো 3টা। এখান থেকে যদি আমরা কোনো একটা থেকে দেখাই, দেখি কোথাও লেখা আছে নাকি। আচ্ছা, এই যে একটা থাম্বনেইলে লেখা আছে, আচ্ছা এটা যদি আমরা দেখি, লোড হয় নাই। ওকে, এক নাম্বার যেটা বলে, এক নাম্বার বলে হচ্ছে সার্চ অ্যাড বা পিপিসি অ্যাড। এই যে আপনি যখন গুগলে কোনো কিছু সার্চ দেন, সার্চ দিলে যে অ্যাডগুলো আসে না, এই যে অ্যাডগুলো আসে, এগুলোকে বলে সার্চ অ্যাড বা পিপিসি অ্যাড। পিপিসি মানে পে পার ক্লিক, পে পার ক্লিক। অর্থাৎ এই যে যদি গুগল সার্চ রেজাল্টে আপনি অ্যাড দেখাইতে চান, তাহলে এই অ্যাডগুলো হচ্ছে এই, যেমন এটা হচ্ছে অ্যাড দিছে হচ্ছে host.az, এই কোম্পানি অ্যাড দিছে, তাহলে এদের কাছ থেকে টাকা কাটবে কিন্তু প্রতি ক্লিকে। গুগল অ্যাড কিন্তু, গুগল অ্যাড দিতে গেলে মোটামুটি টাকার বস্তা নিয়ে বসা লাগে আর কি। কারণ দেখেন, চিন্তা করেন যে হচ্ছে এই যে গুগলে কত মানুষ সার্চ দেয়, তার ঠিক আছে, প্রতিনিয়ত অসংখ্য মানুষ সার্চ দেয় না, আর এখানে ক্লিক করলেই টাকা, ক্লিক করলে। এমনকি আমি একটা ক্লায়েন্টের কাজ করছি, একটা ক্লিকে ক্লায়েন্টের বাজেট হচ্ছে $27 পার ক্লিক। এটাকে বলে সিপিসি, কস্ট পার ক্লিক, সিপিসি। তার মানে প্রতি ক্লিকে সে গুগলকে পে করে $27। চিন্তা করতে পারছেন কত। এগুলো হচ্ছে হাই কম্পিটিশন কিওয়ার্ড, যেমন ইন্স্যুরেন্স, তারপরে লয়ার মনে করেন যে অনেকে একটা লিড কনভার্ট করলে একজন কাস্টমারের থেকে $500-600 বা আরও বেশি চার্জ করে, সেই ক্ষেত্রে তার একটা ক্লিকে যদি 3, 4, 5, 10, 15, $20 যায়, সমস্যা নাই। ওকে, তাহলে এটাকে বলা হচ্ছে পিপিসি অ্যাড বা হচ্ছে আমাদের এই সার্চ অ্যাড। ওকে, এটা গেল হচ্ছে এইটা কাহিনী। তারপরে কী আছে, তারপর হলো শপিং অ্যাডটা পরে বলতেছে। এরপরে হচ্ছে ডিসপ্লে অ্যাড। ডিসপ্লে অ্যাড কোনগুলো, যে বিভিন্ন ওয়েবসাইটে যদি যান, যেমন অ্যাজ লাইক আমরা যদি প্রথম আলোতে যাই, প্রথম আলোতে গেলে অ্যাড দেখায় না, প্রথম আলোতে যদি যান আপনি, তাহলে কিন্তু অ্যাড দেখাবে। এই অ্যাডটা না, এইটা না, এটা হলো, এটাকে বলা হচ্ছে স্পন্সার, অর্থাৎ সরাসরি এরা প্রথম আলোর সাথে কন্ট্যাক্ট করে অ্যাডটা দিছে। আর গুগল অ্যাড হচ্ছে এটা লেখা আছে না, দেখেন এতে মাউস নিয়ে গেলে কি, গুগল দ্বারা বিজ্ঞাপন। তাহলে এটা কি, এটা একটা ব্যানার ঝোলাইছে, ব্যানার ঝোলাইছে, এই কারণে এটা এটাকে বলা হচ্ছে ডিসপ্লে অ্যাড। ডিসপ্লে অ্যাড কোন কোন জায়গায় শো করে দেখেন, বিভিন্ন ওয়েবসাইটে ডিসপ্লে অ্যাড শো করে, আবার ইউটিউবে ডিসপ্লে অ্যাড শো করে। ইউটিউবে আগে ছিল না ডিসপ্লে, ইউটিউবে আগে, কারণ ইউটিউবের মালিক তো গুগল, আপনারা তো জানেন। হ্যাঁ, তো ইউটিউবে যদি কোনো কিছু লিখে সার্চ করেন, বাইরে এখন শুরুতে একটা অ্যাড দেখায়, এটা সাবস্ক্রিপশান। এটা ছাড়া ধরেন হলো আমরা যদি ইউটিউবে সার্চ দিই, ধরেন এই যে দেখেন এখানে প্রথমটা, এটা অ্যাড না, এটা কিন্তু অ্যাড আছে, রেফারেন্ট স্পোর্টস ফিশিং। ওকে, তাহলে এটা কিন্তু শো করতেছে, তাহলে এটা হচ্ছে ডিসপ্লে অ্যাড। আবার আপনাদের মোবাইলে যখন ইন্টারনেট কানেকশান থাকে, হ্যাঁ,
তখন মোবাইলের অ্যাপের মধ্যে অ্যাড দেখে না, ওটাও ডিসপ্লে, ওটাও কিন্তু গুগল থেকে দিতে হয়। আবার হচ্ছে জিমেলের মধ্যে অ্যাড দেখায়, দেখছেন কখনো? খেয়াল করেননি? দেখছেন তো অবশ্যই, কিন্তু প্রমোশন ট্যাবে যে জিমেলের যে প্রমোশন ট্যাব আছে, হ্যাঁ, প্রমোশন ট্যাবের মধ্যে প্রথম দুটো অ্যাড থাকে। আপনার এখন আসেনি, একটু ঘাটাঘাটি করতে হবে আর কি। আচ্ছা, হয়তো পরে আসবে, বা আপনাকে এখনও ট্র্যাকিংয়ের আন্ডারে, এই যে দেখেন চলে আসছে গোড্যাডি, এটাও ডিসপ্লে। কারণ কি, আপনি যদি ক্লিক করেন দেখবেন এর ভিতরে একটা ব্যানার আছে, এই যে, তাহলে এটা কি ডিসপ্লে। ওকে, এরপরেও গুগলের সাথে অনেক সার্চ ইঞ্জিনের পার্টনারশিপ আছে, ওই পার্টনারশিপের মাধ্যমেও আপনি এটা দেখেন ডিসপ্লে। ওকে, তাইলে এটা এগুলো গেল হচ্ছে ডিসপ্লে, তাহলে সার্চ সাইট গেল ডিসপ্লে। আর একটা হচ্ছে শপিং অ্যাডস। শপিং অ্যাডসটা হচ্ছে আমাদের দেশ থেকে দেখা যায় না, কারণ আমরা গুগল থেকে। শপিং অ্যাডস কীরকম হয় দেখেন, আপনাকে দেখাচ্ছি। গুগল শপিং অ্যাডস, এখান থেকে আমি যদি ইমেজে যাই, একটু বড় সাইজের ইমেজ হলে দেখতে সুবিধা হবে। আচ্ছা, এই যে গুগল শপিং অ্যাড, এরকম শপিং অ্যাড আমরা যদি কেউ কারো ভিপিএন থাকে তাহলে ভিপিএন কানেক্ট করে দেখতে পারেন। ধরেন আপনি যদি গুগলে গিয়ে সার্চ দেন যে বাই এডিডাস শুজ, তাহলে দেখবেন এরকম শু কেনার জন্য বিভিন্ন এরকম অ্যাড দেখাবে আপনাকে। এমনি ন্যাচারালি কিছু আসবে, কিন্তু এর মাঝে মাঝে আবার অ্যাডও আসবে, ঠিক আছে? ওকে, কারণ বাইরের দেশে সরাসরি গুগল পে আছে না, গুগল পে, ইন্ডিয়াতেও কিন্তু গুগল পে আছে। তো গুগল পের মাধ্যমে, বা এটা হচ্ছে আরেকটা যেমন ধরেন আমরা একটা জিনিস দেখলে ক্লিয়ার হবে, যে যেমন আমরা এর আগে দেখছিলাম না গুগল ম্যাপে বিভিন্ন ওয়েবসাইট দেখা যায়। ওকে, তার মানে কিন্তু এই যে এখানে যে বিজনেসগুলো দেখা যায়, এগুলো হচ্ছে এই প্রোডাক্টগুলো গুগলের আরেকটা ওয়েবসাইট আছে, নাম হচ্ছে গুগল মার্চেন্ট সেন্টার। গুগল MARCENT, মার্চেন্ট এই যে সেন্টার। তাহলে প্রথমে হচ্ছে গুগল মার্চেন্ট সেন্টারে আমাদের একটা শপ ওপেন করতে হয়। হ্যাঁ, শপ ওপেন করে এই শপটাতে হলো, দেখেন এখান থেকে যদি আমরা দেখি ভিডিওটা, গুগল মার্চেন্ট সেন্টারে আমাদের millions of people search for products on Google. We aim to show people the most comprehensive search results for products, online and in store. Once someone finds a product they like, we send them to the merchant's website to buy it. For businesses that have a brick-and-mortar location, people can find ম্যাপের মধ্যে অ্যাড দেখায়। ধরেন PLMBRS প্লাম্বার্স ইন FLORID। এরপরে যদি আমরা ম্যাপে যাই, গুগল ম্যাপে যদি আসে আর কি, শিওর না আসবে কিনা। ওকে, এই যে দেখেন ম্যাপে সার্চ রেজাল্ট দেখে না, দেখবেন ম্যাপের এই প্রথম 2-3টা রেজাল্ট হচ্ছে অ্যাড শো করে। হয়তো কোনো কারণে এই কিওয়ার্ডের ক্ষেত্রে হয়তো কেউ অ্যাড দেয়নি আমাদের রিজনে, যার কারণে আসতেছে না। ওকে, তাহলে এখান থেকেও কিন্তু অ্যাড দেয়। তাহলে এগুলো যে অ্যাড দেখায় এগুলো কিন্তু ডিসপ্লে অ্যাড। ওকে, তাহলে বেসিক্যালি গুগল অ্যাডের 3টা ক্যাটাগরি: সার্চ অ্যাড বা পিপিসি অ্যাড, শপিং অ্যাড, ডিসপ্লে অ্যাড। ওকে, দ্যাটস ইট। তাহলে গুগল অ্যাড যদি আমরা দিতে চাই, তাহলে সবার প্রথমে আমাদের কোথায় যেতে হবে? ads.google.com, এখানে যেতে হবে। ওকে, ads.google.com, এরপর থেকে স্টার্ট নাও, জিমেল থাকলেই হবে। এখান থেকে পেমেন্ট যাচ্ছে। ওকে, পেমেন্টের এগুলো বিলিং ইনফরমেশান, টাইম জোন, প্রোমো কোড, অ্যাকাউন্ট টাইপ, আচ্ছা কার্ড ডিটেলসে চলে আসছে। আচ্ছা, যদি কার্ড ডিটেলসে এখানে চলে আসে, তাহলে আরেকটা কাজ করা যায়, সেটা হচ্ছে অন্য কোনো মেইল আছে আপনার এখানে? এটা আচ্ছা, অন্য আরেকটা মেইলে শিফট করে দেন। ফেসবুক অ্যাডের মতো আপনাকে হচ্ছে প্র্যাকটিস করার জন্য লাগবে না। ওকে, তাহলে এখানে দেখেন আমাদের আছে কি নিউ গুগল অ্যাডস অ্যাকাউন্ট। আমরা নতুন একটা গুগলের অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করব। আচ্ছা, এখানে আসার পরে বিজনেস নেম এগুলো কিছুই দেবেন না, আপনারা যাবেন হচ্ছে এই যে বিজনেস নেম দিলে কী হবে, এই উপরের এই পদ্ধতিতে যদি আগান তাহলে শেষে গিয়ে আপনাকে আটকায় দিবে। পেমেন্ট মেথড অ্যাড না করলে আপনাকে অ্যাড প্র্যাকটিস করতে দিবে না। তো আমরা যাবো কি এখানে সুইচ টু
এক্সপার্ট মোড। আমরা এক্সপার্ট মোডে গেলেই আপনাকে শুধুমাত্র অ্যাড প্র্যাকটিস করতে দিবে, আদারওয়াইজ কিন্তু দিবে না আর কি। আচ্ছা ওকে, চলে আসছে। প্রথমে হচ্ছে চুজ ইউর অবজেক্টিভ। দেখেন গুগলে কত ধরনের অবজেক্টিভ মানে উদ্দেশ্য। কোন ফেসবুকের ক্ষেত্রে আমরা দেখছিলাম না যে কী কী অ্যাড আছে, অ্যাওয়ারনেস ক্যাম্পেইন, লিড ক্যাম্পেইন, তারপরে হচ্ছে ট্রাফিক ক্যাম্পেইন, এগুলো অনেক ক্যাম্পেইন আছে। তাহলে এখানেও এই ধরনের অনেকগুলো ক্যাম্পেইন আছে। তো এখান থেকে দেখেন আমরা এখান থেকে এগুলো কোনোটাই সিলেক্ট করবে না, না করে এখানে দেখেন যে ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট উইদাউট এ ক্যাম্পেইন, মানে আমরা কোনো সিলেক্ট না করে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করব। এরপরে দেখেন বিলিং কান্ট্রি, এটা কিন্তু ইম্পর্টেন্ট। যখন ক্লায়েন্টের কাজ করবেন তার অবশ্যই ক্লায়েন্টের যখন কাজ করবেন তখন তার কার্ড লাগবে না, তো তার কার্ড তো একটা নির্দিষ্ট দেশের নির্দিষ্ট ব্যাংকের কার্ড, তখন কিন্তু আপনাকে অবশ্যই বিলিং কান্ট্রি যেই দেশের কার্ড ওই দেশের ব্যাংক নাম উল্লেখ করে দিতে হবে, টাইম জোন যে দেশ ওই দেশেরই দেবেন, কারেন্সি অবশ্যই ডলার, আর পারফরমেন্স টিপস দরকার নাই, নো ডোন্ট সেন্ড মি এটা দিলেন, দিয়ে সাবমিট। এরপরে এক্সপ্লোর ইউর অ্যাকাউন্ট। আচ্ছা হয়ে গেছে। এইখান থেকে এগুলো থেকেই আমরা এখন ক্যাম্পেইন সেট আপ করবো আর কি। ওকে, তো চলেন সবার প্রথমে যেতে হবে যে ক্রিয়েটে। আচ্ছা এটা কমপ্লিট হোক, কমপ্লিট হয়নি। আচ্ছা চলে আসছে। তো এখানে আবার আগের মতোই আমাদের কি ক্রিয়েট করব, ক্যাম্পেইন। সো গো টু ক্যাম্পেইন, ক্যাম্পেইনে গিয়ে আমরা এখান থেকে ক্যাম্পেইন ক্রিয়েট করব। আচ্ছা এবার দেখেন আপনার হচ্ছে চুজ ইউর অবজেক্টিভ। অবজেক্টিভ মানে কি, উদ্দেশ্য। আপনার উদ্দেশ্যটা আসলে কি, দেখেন সেলস। আপনি তাহলে গুগলে চালাইতে পারবেন সেলস ক্যাম্পেইন, লিড ক্যাম্পেইন, ওয়েবসাইট ট্রাফিক ক্যাম্পেইন, প্রোডাক্ট অ্যান্ড ব্র্যান্ড কনসালটেশন ক্যাম্পেইন, ব্র্যান্ড অ্যাওয়ারনেস অ্যান্ড রিস্ক ক্যাম্পেইন, অ্যাপ প্রমোশন, লোকাল স্টোর ভিজিট অ্যান্ড প্রমোশন, আর আরেকটা হলো ক্রিয়েট এ ক্যাম্পেইন উইদাউট এ গোলস গাইডেন্স, মানে আপনার আপাতত কোনো টার্গেট নাই, এলোমেলো একটা টার্গেট। ওকে, তো শুরুতেই চলেন আমরা হচ্ছে এইটা আগে শিখি আর কি, ওয়েবসাইট ট্রাফিক। আচ্ছা তাহলে দেখেন, তাহলে গুগলের ক্যাম্পেইন আছে সার্চ, পারফরমেন্স ম্যাক্স, ডিসপ্লে, শপিং, ভিডিও, ডিসকভার। ওকে, সার্চের তো আমরা দেখছি তাই না, এরপরে ডিসপ্লেটাও দেখছি, শপিংটাও দেখছি। ভিডিও কোনটা, ভিডিও শুধুমাত্র কাজ করে কোথায়, ইউটিউবের ক্ষেত্রে। আর ডিসকভার এই যে লেখা আছে রান অ্যাডস অন ইউটিউব, জিমেইল, আর ডিসকভার, গুগল ডিসকভারে। আর আরেকটা হচ্ছে গুগলের স্পেশাল একটা সিকোয়েন্স আছে, সেটা হচ্ছে পারফরমেন্স ম্যাক্স ক্যাম্পেইন, অসাধারণ একটা ক্যাম্পেইন। অর্থাৎ মানে এটা হলো সবগুলো ক্যাম্পেইনের একটা সমন্বয় হলো এটা, পারফরমেন্স ম্যাক্স ক্যাম্পেইন। ওকে, এটা একটু বলে রাখি তাহলে বুঝতে পারবেন এটা, যে ধরেন আপনি হলো মোবাইল কিনবেন, মোবাইল কেনার জন্য কি করি আমরা, আগে যে ইউটিউবে গিয়ে বিভিন্ন রিভিউ দেখি। গুগল যদি বুঝতে পারে যে আপনি হলো মোবাইল কিনবেন, এবার হলো আপনি ইউটিউব থেকে বের হয়ে জিমেইলে গেছেন, দেখবেন ওখানেও মোবাইলের অ্যাড, ফোনে এসে ঢুকছেন ওখানেও মোবাইল কেনার বিজ্ঞাপন, আপনি ধরেন যে হচ্ছে কোনো একটা ওয়েবসাইট ভিজিটে গেছেন ওখানেও মোবাইল, মানে অর্থাৎ যতক্ষণ পর্যন্ত না আপনি মোবাইলটা পারচেস করবেন ততক্ষণ পর্যন্ত